দেখো যেমনটা আগের ভিডিওতে আমি বললাম, হ্যাঁ, এবার এটা একটু ডিসকন্টিনিউ হয়ে গেল, তো আগের ভিডিওটা দেখার পর এটা দেখতে হবে। তো আমি এখন করাচ্ছি ক্লাস 5-এর বই থেকে 26 পাতা 32 থেকে। এটা আগে দেওয়া ছিল কালকে, তো যারা করেছো ভালো মিলিয়ে নাও, আর যারা করোনি তারা দেখে বুঝে তারপরে আবার নতুন করে করবে। তো দেখো এখানে যেমনটা আমি আগে বললাম, গাড়ির রঙটি কি সুন্দর ছিল, এবার জিজ্ঞেস করেছে, সেই জন্য কী করতে হবে, ভার্বটা আগে দিয়ে দিতে হবে, ওয়াজ। তারপর কি দেবো, সাবজেক্ট দেবো। কার সম্বন্ধে বলেছে, গাড়ির রঙের সম্বন্ধে বলে, তাহলে কি দেবো, দ্য কালার মানে রং, কার রং না তো গাড়ির, অফ দ্য কার। এখানে কালারটা হলো নাউন, ডিটা আর্টিকেল, অফ দ্য কার এটাও নাউন, কারটাও নাউন, তাহলে সবগুলো মিলে হলো সাবজেক্ট। প্রথমে দিলাম সাবজেক্ট। তো এখানে জিজ্ঞেস করেছে বলে ভার্বটা আগে দিয়েছি, কোশ্চেন মার্ক থাকলে ভার্বটা আগে দিতে হয়, ওয়াজ দ্য কালার অফ দ্য কার। এবার কি বলছে, সুন্দর, নাইস। নাইসটা অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভ আবার বলি, যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে বলে অ্যাডজেক্টিভ। কার সম্বন্ধে বলেছে, রংটা কি সুন্দর ছিল, রঙের সম্বন্ধে, তাহলে এটা নাউন। তো নাউনের সম্বন্ধে বলছে বলে এটা অ্যাডজেক্টিভ, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ লিখেছি। এটা হলো অবজেক্ট, ওয়াজ দ্য কালার অফ দ্য কার, নাইস। সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, তারপরে অবজেক্ট। ছিল, কি ছিল না তো সুন্দর ছিল বলেছে, সেই জন্য এটা অবজেক্ট। তারপরে রোনাল্ডো কি ব্রাজিল দলের সেরা খেলোয়াড় ছিল না, এখানে জিজ্ঞেস করেছে, আবার নাও বলা আছে। তখন যখন জিজ্ঞেস করবে যখন এবং না বলা থাকবে তখন কি করতে হবে, ভার্বটা আগে চলে আসবে, তারপরে অ্যাডভার্ব নটটা হবে। তাহলে ওয়াজ নট রোনাল্ডো দ্য বেস্ট প্লেয়ার অফ ব্রাজিল, বোঝা গেল, বুঝে দিচ্ছি। আবার জিজ্ঞেস করেছে বলে দিলাম ওয়াজটা আগে, এবার নাও বলা আছে সেই জন্য নট দিয়েছি, ওয়াজ নট। এবার কি, কার সম্বন্ধে বলেছে, রোনাল্ডোর সম্বন্ধে, তাহলে রোনাল্ডোটা দিলাম, এটা সাবজেক্ট, নাউন সাবজেক্ট রূপে কাজ করছে। ওয়াজ নট রোনাল্ডো, রোনাল্ডো কি ছিল না, কি ছিল না না তো দ্য বেস্ট প্লেয়ার, সেরা খেলোয়াড়, দ্য বেস্ট প্লেয়ার কোথাকার, অফ ব্রাজিল, ঠিক আছে, জন্য দিলাম। যদি এখানে বলা থাকতো যে রোনাল্ডো ব্রাজিলের শ্রেষ্ঠ খেলোয়াড় ছিল, তখন কি হয়ে যেত, কার সম্বন্ধে বলতো, রোনাল্ডো সম্বন্ধে, তখন কী লিখতে হতো, রোনাল্ডো ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার অফ ব্রাজিল, ঠিক আছে। কিন্তু এখানে জিজ্ঞেস করেছে বলে ওয়াজটা আগে গেল, ওয়াজ নট রোনাল্ডো দ্য বেস্ট প্লেয়ার অফ ব্রাজিল। দল বলেছে বলে ব্রাজিল টিমও দিতে পারো। তারপরে ছবিটি কি সুন্দর হবে না, তখন কী হবে, উইল নট দ্য পিকচার বি বিউটিফুল, ভবিষ্যৎকাল বোঝালে উইল বি দিতে হয়, এবং না আছে বলে উইল আর বি এর, এই বি দিয়েছি মাঝখানে, নটটা ঢুকবে। আর নাউন সাবজেক্ট যদি নাউন হয় তার আগেই নটটা হয়, তো সেই জন্য তার আগে দিয়েছি, উইল নট দ্য পিকচার বি বিউটিফুল, ঠিক আছে। নেক্সট, তোমরা কি আনন্দিত হবে না, এইটাও ফিউচার টেন্স, এটাও ফিউচার টেন্স। এটা কীভাবে করলাম দেখে নিতে হবে, কীভাবে করেছে, উইলটা আগে দিয়েছি, এটাও উইলটা আগে দেবো, উইল ইউ দিয়েছি ইউ, তারপর কি দেবো, নট। বি জয়ফুল, জয়ফুল মানে আনন্দ। এখানে দেখো, এখানে নাউন, পিকচারটা নাউন, সেই জন্য তার আগে নট বসেছিল, কিন্তু এখানে ইউটা প্রোনাউন, সেই জন্য তারপরে নট বসবে। মনে রাখতে হবে, প্রোনাউন সাবজেক্ট যদি প্রোনাউন হয় তারপরে নট বসবে, আর সাবজেক্ট যদি নাউন হয় তার আগে নট বসবে, ঠিক আছে। তাহলে উইল ইউ নট বি জয়ফুল, জয়ফুল মানে আনন্দিত, এটা অ্যাডজেক্টিভ। কার সঙ্গে বলেছে কি আনন্দিত হবে, ইউ। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে এটা দিলাম, ভার্ব দিলাম, তারপর সাবজেক্ট হয়েছে, তারপরে অবজেক্ট। জিজ্ঞেস করা আছে বলে ভার্বটা আগে গেছে, না তো মনে রাখতে হবে নিয়ম হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবার জিজ্ঞেস থাকলে ভার্বটা আগে আসবে, ঠিক আছে। বইটি কি দুষ্প্রাপ্য জিজ্ঞেস করছে, এবং এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হলে ইজ চলে আসবে আগে। ইজ দ্য বুক রেয়ার,
এখানে না বলেনি বলে নটের দরকার না কিনি। আমি এই বই বি ভার্ব পড়াচ্ছি এখন। প্রথমে আমাদের আরম্ভ হয়েছিল প্রেজেন্ট টেন্স, তারপর পাস্ট টেন্স, তারপর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সে দিতে হয় অ্যাম ইজ আর, এই তিনটার মধ্যে একটা। পাস্ট টেন্সে হয় ওয়াজ বা ওয়্যার, আর ফিউচার টেন্সে হয় শ্যাল বি বা উইল বি। যারা নতুন আছে তাদেরকে অনুরোধ করব যে আমার যে আগের ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবেন, দেখে প্রথম থেকে করার চেষ্টা করবেন, তবেই বুঝতে পারা যাবে। যারা নতুন একবার, আর যারা পুরনো আছে তারা ঠিকভাবে চলবে, বা যারা মানে যাদের প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স বা ফিউচার টেন্স সম্বন্ধে একটু আইডিয়া আছে তারা এগুলো কন্টিনিউ চলছে, মানে মিশিয়ে দেওয়া আছে, এখান থেকে করলেও চলবে। তো ঠিক আছে, যে যেটা ভালো বুঝতে পারবে সেটা করবে। এবার এখানে বলেছে বইটি কি দুষ্প্রাপ্য, তাহলে প্রথমে দিতে হবে সাবজেক্ট। তো সাবজেক্টকে কার সঙ্গে বলেছে, বইয়ের সম্বন্ধে দিয়েছে, এটা সাবজেক্ট। যদি বলতো বইটি দুষ্প্রাপ্য তখন কি হতো, দ্য বুক ইজ রেয়ার, সাবজেক্ট হতো, এখানে ইজ দিতাম ভার্ব, নিয়ে অবজেক্ট দিতাম। বইটি হয় কি হয়, দুষ্প্রাপ্য, রেয়ার। অবজেক্ট কাকে বলে না, তো যে ওয়ার্ড ভার্ব যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলে তাকে বলে অবজেক্ট। কিন্তু এখানে জিজ্ঞেস করেছে সেই জন্য কী করবো, ইজটা আগে দিয়ে দেবো। তা ইজ দ্য বুক রেয়ার, ঠিক আছে, হলো এখানে সাবজেক্ট দিলাম, জিজ্ঞেস করেছে বলে ভার্বটা আগে দিয়ে চলে এসছে, ভার্ব, তারপরে দিলাম সাবজেক্ট, তারপরে অবজেক্ট। দুইটা আর্টিকেল আমরা জানি, আর্টিকেল তিন প্রকার, কী কী, এ এন দি। কোনো একটি বুঝলে এ হবে, ভাওয়েল আগে যদি কোনো না একটি বোঝায় তাহলে হবে নাউন। এই নাউনের আগে যদি ভাওয়েল থাকে, যদি বলে একটি অ্যাপেল তখন হবে অ্যান অ্যাপেল, আর যদি বলে একটি কলম তখন হবে এ পেন। কিন্তু এখানে নির্দিষ্ট করে বলেছে বইটি, তখন হয়ে যাবে দি বুক, নির্দিষ্ট করে বললে দি হয়, ঠিক আছে। এবার এতটা করা হলো, তো যেমনটি আমি প্রায় সব ভিডিওতে দেখাই যে যারা আগে করে থাকবে তাদের সুবিধা হবে, সেই জন্য আমি এটা আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি যে এটা আমি করালাম, এটা মিলিয়ে নেবে ভালো করে। তারপরে নেক্সট পড়া থাকবে এই 37 থেকে 44 পর্যন্ত, ঠিক আছে। যেমনটি বললাম যে বইটা কিনতে পারলে ভালো, না কিনলেও আমি এইভাবে দেখিয়ে দিই, এভাবে করলেও হবে। তো নেক্সট পড়া থাকবে 26 পাতা 37 থেকে। আজকে আমি করালাম, যখন ভিডিওটা ছাড়বো তখন আমি এইভাবে করে ছাড়বো যে 26 বাই এখান থেকে 32, তার মানে 26 পাতা 32 থেকে করেছি। আমি 5টা করে দিই, ওটা তারপর বুঝতে হবে না যে 32 থেকে 37 এটা বলা দরকার নেই, 26 বাই 32। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো আপনাদের। তো যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন যারা দেখছেন, যারা অনেকে সাবস্ক্রাইব করছেন, তাদেরকেও আরেকবার অনুরোধ করব যে এইভাবে সাবস্ক্রাইব করতে থাকুন। হ্যাঁ, থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার দেখা হবে। তো এই দুটো ভিডিও মিলে একটা দেখতে হবে, হ্যাঁ, আগেরটায় ছাড়বো তারপর এটা ছাড়বো, এইভাবে মিলিয়ে দেখে নিতে। একটু ডিসকন্টিনিউ হয়ে গেল, ঠিক আছে, ধন্যবাদ।